নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন যে 40তম যে প্রাথমিক স্কুলগুলোর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেইটার নোটিশ কিন্তু কয়েকদিন আগেই বেরিয়েছে এবং এই খেলা কখন হবে অঞ্চল ভিত্তিক এবং তার সঙ্গে সঙ্গে একদম সার্কেল ভিত্তিক, সাব ডিভিশন ভিত্তিক এবং জেলা ভিত্তিক সেইটা কিন্তু শিডিউল মোটামুটি একদম পর্ষদ থেকে দিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে একদম সাব ডিভিশন সার্কেল লেভেলে মিটিং অলরেডি হয়ে গিয়েছে। নিজেদের মতো তারা একটু অ্যারেঞ্জ করে নিয়েছে। সেটা মোটামুটি আপনারা সকলেই কম বেশি জানেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে এই যে 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার কিছু নির্দিষ্ট নিয়মাবলী সম্পর্কে এবং এই নিয়মাবলী কিছু পরিবর্তন আগের খেলা থেকে এবারে খেলাতে হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন, একদম আমরা গাইডলাইনের ২ নম্বর পাতাতে আছি। এখানে টোটাল ৩টে যে বিভাগ এবং তার সঙ্গে কী কী ইভেন্ট আছে সেটা সম্পূর্ণ দেওয়া আছে। এখানে বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে বলা হয়েছে বালক বালিকা উভয়ের ক্ষেত্রে জন্ম তারিখ ১/১/১৮ হতে হবে। অর্থাৎ ১/১/১৮ থেকে একদম ১/৫/২০ পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু এই ক বিভাগে খেলতে পাবে। এই ক বিভাগে মোট কিন্তু ৪টি খেলা আছে: ৭৫ মিটার দৌড়, দীর্ঘলম্বন এবং শাটেল দৌড় যাকে আমরা আলু দৌড় হিসেবে জানি, এবং সর্বাধিক ২টি অথবা যোগব্যায়াম। এখানে কি বলা হয়েছে, অর্থাৎ ৭৫ মিটার, দীর্ঘলম্বন এবং শাটেল দৌড়ে এই ৩টের মধ্যে যে কোনো ২টিতে অংশগ্রহণ করতে পারবে ছেলেমেয়েরা, এবং যদি যোগাসন করে বা যোগব্যায়াম করে তাহলে কিন্তু এই আগের ৩টি ইভেন্টে একটাতেও কিন্তু খেলতে পারবে না। বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে কি বালক বালিকার উভয়ের ক্ষেত্রে জন্ম তারিখ ১/১/১৬ থেকে একদম ৩১/১২/২০১৭ পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু এই খ বিভাগে খেলতে পারবে। এখানে ইভেন্ট আছে ১০০ মিটার, ২০০ মিটার, উচ্চলম্বন, দীর্ঘলম্বন এবং যোগাব্যায়াম এবং জিমন্যাস্টিক। এখানে যোগ আর জিমন্যাস্টিক বাদ দিয়ে বাকি যে ৪টি খেলা আছে সেই ৪টির মধ্যে কিন্তু যে কোনো ২টিতে নাম দিতে পারবে, এবং যদি যোগাসন বা যোগব্যায়ামে নাম দেয় তাহলে কিন্তু অন্য কোনো খেলাতে অংশগ্রহণ করতে পারবে না। জিমন্যাস্টিকে দিলে কিন্তু অন্য কোনো খেলাতে অংশগ্রহণ করতে পারবে না। বিভাগ গয়ের ক্ষেত্রে কিন্তু বালক বালিকা উভয়ের ক্ষেত্রে জন্ম তারিখ কিন্তু ১/১/১৪ থেকে একদম ৩১/১২/২০১৫ পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু খেলতে পারবে বিভাগ গ বিভাগে। এখানে কিন্তু একইভাবে ১০০ মিটার, ২০০ মিটার লং জাম্প, হাই জাম্প এবং ফুটবল ছাড়া এই ৫টি ইভেন্ট কিন্তু আছে। এই ৫টি ইভেন্টের মধ্যে কিন্তু যে কোনো ২টি ইভেন্টে কিন্তু নাম লেখাতে পারবে সর্বাধিক, এবং যদি যোগব্যায়াম করে তাহলে বাকি কোনো খেলাতে অংশগ্রহণ করতে পারবে না। যদি জিমন্যাস্টিকে থাকে তাহলে কিন্তু কোনো খেলাতে অংশগ্রহণ করতে পারবে না। এইগুলো কিন্তু সাধারণ নিয়ম। এছাড়া কিন্তু আসনগুলো অর্থাৎ যোগাসনের কিন্তু মোট ৩টি গ্রুপ আছে: গ্রুপ নাম্বার ১, গ্রুপ নাম্বার ২, গ্রুপ নাম্বার ৩। এখানে গ্রুপ নাম্বার ১-এ কিন্তু পদ্মাসন, অর্ধকুমারসন, পশ্চিমোত্তাসন এবং সুপ্ত বজ্রাসন, ভূমাসন, অর্ধ মৎস্যচন্দ্রাসন। এবং আসন গ্রুপ ২-এ আছে ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, চক্রাসন, ধনুরাসন, গর্ভাসন এবং একপদ্মশিরাসন। আসন গ্রুপ ৩-এ আছে কিন্তু বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গাসন এবং উত্থান পদ্মাসন। এখানে ক বিভাগে মোট ৪টি আসন থাকবে। আসন গ্রুপ থেকে কিন্তু ২টি আসন করতে হবে যার ধারণ ক্ষমতা ২০ সেকেন্ড হতে হবে। আসন গ্রুপ থেকে ১টি আসন করতে হবে যার ধারণ সময় ১৫ সেকেন্ড, এবং আসন গ্রুপ থেকে কিন্তু ১টি আসন প্রদর্শন করতে হবে যার ধারণ সময় থাকবে ১০ সেকেন্ড। গ্রুপের বাইরে থেকে নিজের ইচ্ছা মতো করে ১টি আসন প্রদর্শন করতে পারবে যার ধারণ ক্ষমতা কিন্তু থাকবে ১০ সেকেন্ড। এবং বিভাগ খ এবং বিভাগ গ এর ক্ষেত্রে মোট ৫টি আসন করতে হবে। এখানে আসন গ্রুপ ১ থেকে কিন্তু লটারির মাধ্যমে ২টি আসন প্রদর্শন করতে হবে যার ধারণ সময় থাকবে ৩০ সেকেন্ড, এবং গ্রুপ ২ থেকে লটারির মাধ্যমে ১টি আসন করতে হবে যার ধারণ সময় থাকবে ২০ সেকেন্ড। আসন গ্রুপ ৩ থেকে কিন্তু ১টি আসন প্রদর্শন করতে হবে যার ধারণ সময় থাকবে কিন্তু ১০ সেকেন্ড। গ্রুপের বাইরে থেকে নিজের ইচ্ছা মতো ১টি আসন প্রদর্শন করতে হবে যারও কিন্তু ধারণ সময় থাকবে ১০ সেকেন্ড। জিমন্যাস্টিকের ক্ষেত্রে কিন্তু মাঠটি ১২ মিটার দৈর্ঘ্য এবং ১২ মিটার প্রস্থে একটি চুনের দাগ বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রে করতে হবে, এবং সেইখানে কিন্তু এলিমেন্টসগুলো অর্থাৎ ব্যায়ামগুলো কিন্তু পরপর দেখাতে হবে। এখানে যে নিচের ছবিগুলো কিন্তু বলা হয়েছে: ওয়ান লেগ, হ্যান্ডস্প্রিং, রাউন্ড অফ, ব্যাক ফ্লিপ, split seat in 3 direction, left side, frontal side and right side, press handstand এবং handstand to forward roll and stand up,